বনে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এক সাপ। দূর থেকে সে দেখে একটি পাখির বাসা, ভেতরে নিশ্চয়ই ডিম আছে। মুহূর্তেই গাছ বেয়ে উপরে উঠে মুখ ঢুকিয়ে দেয় বাসার ভেতরে, কিন্তু তার বিস্ময়, ভেতরে কিছুই নেই, খালি এক ফাঁকা ঘর। অথচ ঠিক তার উপরের অংশেই লুকিয়ে আছে আসল রহস্য। সেখানে পাখিটির ডিম নিরাপদে লুকিয়ে রাখা। এভাবেই বুদ্ধির জোরে সাপকেও ঠকিয়ে বাঁচিয়ে রাখে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে এক ক্ষুদ্র পাখি, পেন্ডুলিন টিট। পেন্ডুলিন টিট ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়, বিশেষ করে জলাশয়ের কাছাকাছি গাছে। এই পাখি বাসা তৈরিতে এমন দক্ষতা দেখায় যা প্রকৌশলীদেরও অবাক করে। এর তৈরি বাসা প্রথম দেখায় সাধারণ মনে হলেও আসলে এটি এক ধরনের স্থাপত্য কৌশল। পাখিটি গাছের ডালের সঙ্গে শক্তভাবে ঝুলিয়ে তৈরি করে থলের মতো একটি বাসা, যা দেখতে অনেকটা উলের ব্যাগের মতো। বাইরের অংশ গাছের তুলো, ঘাসের আঁশ ও নরম ডালপালা দিয়ে তৈরি হয়, ফলে এটি হালকা কিন্তু দৃঢ় হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই বাসায় থাকে দুটি ঘর। নিচের দিকের খোলা অংশটিকে দেখে সাপ বা অন্যান্য শিকারী ভাবে এখানেই ডিম রয়েছে, কিন্তু এটি আসলে একটি নকল ঘর। সত্যিকারের ঘরটি থাকে এর ঠিক উপরে, সম্পূর্ণভাবে বন্ধ এবং বাইরে থেকে বোঝার উপায় নেই। পাখিটি ডিম পাড়ার পর সেই গোপন কক্ষটি মাকড়সার জাল দিয়ে সিল করে দেয়, যাতে সামান্য ফাঁকও না থাকে। এই বুদ্ধিদীপ্ত বাসা কেবল সাপকেই নয়, অন্যান্য শিকারীকেও ধোঁকা দেয়। এমনকি পাখি শিকারী, বানর কিংবা ছোট শিকারী স্তন্যপায়ীরা যখন বাসার ভেতরে মুখ ঢোকায়, তখন তারা কোনো ডিম খুঁজে না পেয়ে অন্যত্র চলে যায়। ফলে পেন্ডুলিন টিটের বাচ্চারা সম্পূর্ণ নিরাপদে বেড়ে ওঠে। জীববিজ্ঞানীরা মনে করেন পেন্ডুলিন টিটের এই আচরণ বিবর্তনের এক অসাধারণ উদাহরণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিকারীদের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে পাখিটি তৈরি করেছে এক অনন্য প্রতিরক্ষা কৌশল। এর তৈরি বাসা এতটাই নিখুঁত যে অনেক সময় মানুষও প্রথমে বুঝতে পারে না কোনটি প্রবেশদ্বার আর কোনটি আসল কক্ষ। এই পাখিরা প্রতিটি প্রজনন মৌসুমে নতুন বাসা তৈরি করে এবং পুরনো বাসা পরিত্যাগ করে চলে যায়, কিন্তু তাদের প্রতিটি বাসায় যেন প্রকৃতির কাছে এক পাঠ। কিভাবে ক্ষুদ্র প্রাণীরা বুদ্ধি, ধৈর্য ও কৌশল দিয়ে শক্তিশালী শিকারীকেও পরাস্ত করতে পারে।